खबर मुर्शिदाबाद से है। मेडिकल कॉलेज अस्पताल के एनेस्थीसिया विभाग के एक डॉक्टर पर दुष्कर्म का गंभीर आरोप लगने के बाद उन्होंने गुरुवार को बहरामपुर जिला अदालत में आत्मसमर्पण किया। आरोप के अनुसार पीड़िता ने दावा किया कि 8 अक्टूबर को गोल्फ ग्रीन के एक होटल में उसे नशा देकर डॉक्टर ने दुष्कर्म किया। इसके अलावा 2 दिसंबर को बहरामपुर के एक निजी होटल में भी उसके साथ दुष्कर्म करने का आरोप लगाया गया है। पीड़िता ने इस मामले में बहरामपुर थाने में लिखित शिकायत दर्ज कराई थी। घटना के बाद आरोपी डॉक्टर ने कोलकाता हाई कोर्ट में अग्रिम जमानत की याचिका दायर की थी। हाई कोर्ट ने उन्हें निचले अदालत में आवेदन करने का निर्देश दिया। इसके बाद गुरुवार को डॉक्टर ने बहरामपुर जिला अदालत में आत्मसमर्पण करते हुए जमानत की अर्जी दाखिल की। हालांकि मुख्य न्यायाधीश ने आरोपी की जमानत याचिका खारिज करते हुए 14 दिन की जेल हिरासत का आदेश दिया। বিষয়টা হচ্ছে কলকাতায় বাড়ি, বন্ডে এখানে চাকরি করে একজন মেধাবী ডাক্তার, যিনি এমডি করেছেন, রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছেন। তার একটা হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, 10 বছরের সঙ্গে তার বন্ধুত্ব। সেখানে গিয়ে তিনি নাকি একটা হোয়াটসঅ্যাপ মেসেজে এমন কিছু বলেছে যে হতে পারে যে সে তো হয়তো কোনো কিছু তাদের মধ্যে বনিবনা হচ্ছে না বলে সেই হয়তো মেয়েটি হয়তো তাকে বলেছে যে তুমি এইসব কেন করেছো। উনি বলেছেন আমি দোষ হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এরকম কিছু করে থাকি। সেটাকে এনক্যাশ করে প্রমাণ করতে চাইছে যে উনি অফেন্স করেছেন এবং তিনি স্বীকার করেছেন। এর বাইরে ওনার যে অ্যালিগেশনগুলো ওনার বিরুদ্ধে, সেইগুলোর কোনো রকম মেডিকেল বা কিছু নেই, শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ মেসেজ। এবং আমরা হাইকোর্টে একটা আগাম জামিনের মামলা করি। সেখানে অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি এবং তার আরেকজন যে জজ ছিলেন বিভাস পট্টনায়ক, তাদের বক্তব্য হচ্ছে আমি মেনে নিলাম তুমি দোষ ক্ষমা করেছো, দোষ মানে ক্ষমা চেয়েছে, কিন্তু আমি যেহেতু প্রি অ্যারেস্ট বেল অ্যান্টিসিপেটরি এটা আমি দেবো না, আমি তোমাকে ডিরেকশন দিচ্ছি তুমি 7 দিনের মধ্যে বহরমপুর কোর্টে গিয়ে সারেন্ডার করে বেল চাও। এবং জজ সাহেবকে বলেছে তুমি এটাকে ইন্ডিপেন্ডেন্টলি এটাকে বিবেচনা করবে। এখন আমি জানি যে এটা জামিন হতেও পারে নাও হতে পারে, কিন্তু মহামান্য হাইকোর্টের অর্ডারকে, আদেশকে মান্যতা দিয়ে আমি কিন্তু আমার কনসিকুয়েন্স, আমি জেলেও যেতে পারি নাও যেতে পারি, এটা জেনেই কিন্তু আমি মান্যতা দিয়ে আজকে সারেন্ডার করলাম। সারেন্ডার করে যেটা হলো, প্রাইমা ফেসি কোর্ট মনে করছেন যেহেতু হাইকোর্টে রিজেক্ট করেছে সেহেতু এখন এটাকে আজকের মতো জামিনটা দেওয়া যাবে না, পরবর্তীকালে এটার বিচার করা হবে। আমি আপনাদেরকে বলতে চাই যে আমি যতটুকু কেসের মেটেরিয়ালস দেখেছি তাতে আমি দেখেছি ওনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো নিয়ে আসা হয়েছে। একজন মহিলা, তার একটা ঘটনা ঘটেছে কলকাতায় অক্টোবরের 8 তারিখে, আর তিনি 9 ডিসেম্বর মানে 2 মাস পেরিয়ে তিনি বহরমপুরে এসে এফআইআর করছেন ওই কলকাতায় যে ঘটনাটা ঘটেছে তার বিচার চেয়ে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে যদি কলকাতার 2 মাসের আগের ঘটনার বিচার চেয়ে বহরমপুরে কেউ যদি তার একটা আইনের একটা বিধান চায়, তাহলে ম্যাটারটা কি পর্যায়ে আছে এবং কি ধরনের একটা অভিযোগ আছে। তাহলে সেই দিক দিয়ে বিবেচনা করে আমি দেখেছি যে এই ম্যাটারটা যেটা আছে সেটা উনি একটা মানে শিকার হয়েছে আর কি। ফলে একটা মিথ্যে একটা অভিযোগ, সেই অভিযোগের উপর বেস করে আজকের একটা মেধাবী ডাক্তার তাকে আজকে জেলে যেতে হলো। আমি আশা রাখছি এটা এমন কিছু হবে আগামী দিনের সবাই প্রকাশ পাবে যে সত্যি সত্যি তিনি এরকম ঘটনা কিছু করেছে কি করেনি। না, এটা এখন দেয়নি, নর্মালি এখানে 15 দিনের দেয়, তাই তো? নর্মালি 14 দিনের একটা রিমান্ড দেয়, মানে যেটা আইনের ভাষায় আছে 14 দিনের। তারপর আমরা হাইকোর্টে গিয়ে এটাকে আবার জানাবো যে হাইকোর্টের আদেশ অমান্য করেই আমরা এসেছি এবং সেটাকে আমাকে বিবেচনা করা হয়নি। কেন বিবেচনা করা হয়নি সেটা হয়তো আমরা আদেশনামায় পাবো, সেটা আবার হাইকোর্ট যখন দেখবে যে সেই বিবেচনাটা করাটা উচিত ছিল কি ছিল না। হাইকোর্ট তো মানে কোনো লোয়ার কোর্ট হোক, হাইকোর্ট হোক, বিচারপতিদের অর্ডারটা তো, আদেশটা তার ইললিগ্যাল বা অন্যায় বলতে পারি না। তিনি তার মতো করে আদেশ দিয়েছেন এবং তার উপরে কোর্টে যাওয়ার অধিকার আমাদেরও আছে এবং আমরা সেটা প্রমাণ করে দেবো যে বিবেচনাটা যেটা নিম্ন কোর্টে করেছে সেটা আরেকটু ভেবেচিন্তে করলে হয়তো সেই ডাক্তারবাবু হয়তো আজকে জামিন পেয়ে যেতেন, তাকে হয়তো জেলে যেতে হতো। কোন কোর্টের কারে জেলা আজকে আমাদের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে তোলা হয়েছিল। উনি ছিলেন না, চার্জের কোর্টে ছিলেন, তবে কোর্ট হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমার নিজের ইচ্ছায় তুলিনি, এটা হচ্ছে জজ সাহেবের আদেশ, কলকাতা হাইকোর্টের আদেশে যে কোর্টে বলেছে 7 দিনের মধ্যে অ্যাপিয়ার করতে, আমরা সেই কোর্টেই অ্যাপিয়ার করেছি। মহিলা যে অভিযোগ করছে হোটেলে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে
ধর্ষণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ যদি প্রমাণ হয় এবং ধর্ষণের তো আমি কোনো মহিলা ধর্ষণ হয়ে গেছে বললেই তো ধর্ষণ হয়ে যায় না, তাকে প্রমাণ করতে হবে। তিনি যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ সত্যি ধর্ষণ হয়েছে, তাহলে সেটা প্রমাণ হবে। কারণ যদি সত্যি সত্যি কোনো মহিলা ধর্ষণ হয় এবং যদি তাকে কোনো কিছু খাওয়ানো হয়, তাহলে 8 তারিখের ঘটনাতে যদি ঘটে সে তো ইমিডিয়েটলি যাবে। আমি মনে করি আমাকে যদি আজকে কেউ মারে, আমি যদি মনে করি এটা সত্যি সত্যি অফেন্স করেছে, আমি আজকেই যাব বা কালকেই যাব। 8 তারিখে অক্টোবরের একসঙ্গে ডিনার করেছে, যা কিছু হোক না কেন, দোষ করুক বা না করুক, সেই ঘটনাটার ডিসেম্বরের 9 তারিখে এসে পরে অভিযোগ করছে এবং ঘটনাটা ঘটলো কলকাতায়, অভিযোগটা হলো বহরমপুরে। সেইটা যারা শুনবে তারা সঙ্গে সঙ্গে তাদের এটার জন্য আইন পড়তে হয় না, এটার জন্য বিচারপতি হতে হয় না।